সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের সকলকে স্বাগতম। অত্যন্ত ব্যথিত মনে আমি আপনাদের সাথে আজ আলোচনা করতে চাই যৌথ বাহিনীর কিছু কিছু সদস্যবৃন্দ অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, যা জনমনে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিগত কয়েক দশক ধরে ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে আমাদের দেশের রাষ্ট্রীয় বাহিনীগুলা সব প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে, দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছে। একমাত্র সেনা বাহিনী ছিল যেখানে অন্তত তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে টিপ টিপ করে হলেও তারা চলছিল। জাতির যে কোনো ক্রান্তি লগ্নে, বিপদ আপদে মুসিবতে সেনাবাহিনী এদেশের মানুষের একমাত্র ভরসাস্থল। সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করে সেই অবস্থানটা ধরে রেখেছে বিগত কয়েক যুগ ধরে, স্বাধীনতার পর থেকে। বিগত সরকার পতনের পর থেকে সাম্প্রতিক সময় বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীকে, বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য দেশব্যাপী মোতায়েন করা হয়। তাতে জনমনে স্বস্তি ফিরে আসে, নিরাপত্তা বোধ জাগ্রত হতে থাকে, মানুষ শান্তি উপলব্ধি করল সেনাবাহিনীর উপস্থিতিতে। সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের আভ্যন্তরীণ সংকট নিরসনে, অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দেশ প্রেমিক অকুতোভয় সেনা সদস্যরা অসামরিক প্রশাসনকে সহায়তা লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে তাদের মহান দায়িত্ব পালন করে যাচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের স্বার্থে। সেনা সদস্যের কর্মপটুতা, কর্মদক্ষতা, অসীম সাহস, ত্যাগ, সততা দিয়ে নিরলস প্রাণপণ প্রচেষ্টা করে সরকারের পাশাপাশি দেশের আপামর জনসাধারণের সাধুবাদ, ভূয়সী প্রশংসা, রক্তের বিনিময়ে, ঘামের বিনিময়ে তারা অর্জন করেছে। কিন্তু উদ্বেগের সাথে কয়েকদিন লক্ষ্য করছি, কতিপয় সেনা অপরাধী সদস্য এই পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনকালীন সময় তার দায়িত্বপূর্ণ এলাকা মধ্যে অথবা দায়িত্বপূর্ণ এলাকার বাইরে যে স্থানীয় দুষ্কৃতিকারী, পুলিশ, সেনা সদস্য সকলে মিলে এক চাঁদাবাজ দল গঠন করে। শুধু গঠন করেই ক্ষান্ত হয় নাই, এই দল ব্যবসায়ী, রাজনীতিক, বিতর্কিত ব্যক্তিদের বাড়িতে হানা দেয়, কখনো ডাকাতি, কখনো চাঁদাবাজি, কখনো জিম্মি করে টাকা আদায় করার মতো অপরাধে লিপ্ত হয়। এমন অপরাধকালীন সময় স্থানীয় জনগণ, সেনা টহল, পুলিশ, প্রশাসন সকলে মিলে এই অপরাধীদের আটক করেছে। সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কোর্ট মার্শাল করা হয়েছে, তাদেরকে জেলে পাঠানো হয়েছে। তাদের এই কর্ম নিয়ে শুধু জনগণ আহত হয়েছে মানসিকভাবে তাই নয়, সেনা সদস্যরা ধিক্কার জানাচ্ছে এবং তাদের সর্বদৃষ্টান্তমূলক সাজা দাবি করছে।
যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, সুখ শান্তির বিনিময়ে এই সুনাম, এই খ্যাতি জনমনে অর্জন করে এতটি বছর কাজ করে আসছে, এই কয়েকজন দুষ্কৃতিকারীর জন্য তা নষ্ট হতে দেওয়া যায় না। সেনা সদস্য কর্তৃক অপরাধ সংগঠিত করায় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে উচ্চ ধারণা, সেখানে আজ প্রশ্ন আসছে এখানেও কি লোভী অপরাধী লোক বসবাস করতে পারে। একটা কথা আমি বলতে চাই, একজন দুজন বিপদগামী দুষ্কৃতিকারী কিন্তু সেনা সদস্য নয়। সেনা বাহিনীর সকল সদস্যই ত্যাগের মহিমায় ভাস্বর। আপনাদের আমি বলতে চাই, এই সেনা বাহিনী কাদের নিয়ে গঠিত? সেই সকল সেনা সদস্যরা যারা নিজের মায়ের মৃত্যুর শোকের খবর পায়, মায়ের লাশ নিয়ে নিম পাতায় গোসল করিয়ে গ্রামের বাড়ির উঠানে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাতম করছে এই সদস্যের দ্রুত আগমনের অপেক্ষায়। ঠিক তখনই ব্যাটালিয়ন কমান্ডার আদর্শ শোনালেন, বহুতল ফ্যাক্টরি ভেঙে পড়েছে, অগণিত মানুষ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, তাদের উদ্ধারে যেতে হবে। সেখান থেকে উল্কার মতো ছুটে চলল উদ্ধার কাজে। মনে মনে ভাবল, আমার মাকে হয়তো কিছু পরে আমি দাফন করতে পারবো, অন্তত যারা এখনো জীবিত আছে তাদের জীবিত উদ্ধার করা এই মুহূর্তে আমার পবিত্র দায়িত্ব। সেই দায়িত্বই সেনাবাহিনী পালন করে আসছে, এখনো করে। এই সেনাবাহিনী তো এক দুইজন কুলাঙ্গারের সেনাবাহিনী নয়, তারা সেনাবাহিনীর প্রতিটি সদস্য তাদেরকে ঘৃণা করে। আমরা সেই সেনাবাহিনীর আপনাদের স্মরণ করাই দিতে চাই। 2017 সালে আমি টক শো করেছিলাম সেই দুঃখের স্মৃতি বুকে ধরে। রাঙ্গামাটির মানিকছড়িতে 30 ফিট মাটির নিচে মৃত্তিকার সমাধি হয়েছিল আমার বাংলা মায়ের বীর সন্তান সেনাবাহিনীর সদস্য মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, কর্পোরাল আজিজুল, সৈনিক শাহিন, আর একজন অতল পাতালে কোথায় হারিয়ে গেছে তাও জানা যায়নি। 20 জন আশঙ্কাজনক অবস্থায় তৎকালীন সিএমএসএ চিটাগাংয়ে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছিল। তারা এইমাত্র খবর শুধু শুনল, মানিকছড়িতে পাহাড় ধসে কিছু বাড়িঘর মাটির নিচে পড়ে গেছে, সমস্ত রাস্তা বন্ধ। সবাই তড়িৎ ছুটে গেলেন, উদ্ধার কাজ শুরু করে দিলেন। ঘর খুঁজে খুঁজে মানুষ উদ্ধার করতে লাগলেন। এমন সময় আরো সুউচ্চ পাহাড় কোলাপস করে ভেঙে হুড়মুড় করে এই 20 জন সেনা সদস্যের সকল তৎপরতাকে স্তব্ধ করে 30 ফিট মাটির নিচে তাদেরকে নিয়ে গেল, আর তাদের খুঁজে পাওয়া যায়নি। এই সেই সেনাবাহিনী 140 জনের মতো উপর বিশ্বে শান্তি রক্ষার জন্য তারা আত্মহতি দিয়েছে, জীবন দিয়েছে। এই সেই সেনাবাহিনী জাতির যখনই যে অবস্থায় ডাক এসেছে সে অবস্থায় ছুটে চলেছে, পিছে তাকায় দেখে নাই। জনগণের মনে আর যাই থাকুক, এখনো আমি বলবো এদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানরাই সেনাবাহিনীতে রয়েছে। জাতির জন্য, জাতির প্রয়োজনে তাদেরকে গড়া হয়, প্রশিক্ষিত করা হয়, সময় সময় তাদেরকে অনুশীলনও করানো হয় ত্যাগের মহিমায় নিজেকে উৎসর্গিত করার জন্য। বর্তমান অবস্থায় সেনা প্রধান কতকগুলো ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি যারা অপরাধ করছে তাদেরকে কঠোর শাস্তি দিচ্ছেন, পাশাপাশি সর্বস্তরের কমান্ডারকে তিনি জানিয়েছেন রোল কলে অপরাধের ভয়াবহতা, সাজার মাত্রা সম্পর্কে অবহিত করার জন্য, প্রেষণে ক্লাস নেওয়ার জন্য, সকল পর্যায়ে যেন তাদের পরিবার জানতে পারে যে কোনো রকম অপরাধে জড়িয়ে পড়লে সেনাবাহিনীতে কোর্ট মার্শাল করা হয়, যে সাজা দেওয়া হয়
তা বাইরের আইনের মতো না, কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে আবার চাকরিতে ফেরত আসা যাবে সেই সম্ভাবনা কোথাও নাই। সুতরাং সেনাবাহিনীর সকল সদস্য যে যেখানে যে অবস্থায় দায়িত্ব পালন করেছে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির এই প্রয়োজনে তাদের সর্বোচ্চ ত্যাগ করতে হবে, জাতি তাদের ভিতরে সেই